মাননীয় ওয়াক্ফ সম্পত্তি থেকে মুসলমানদের বঞ্চিত করতে চলেছে। ওয়াক্ফ সম্পত্তি খতিয়ানাকে কালেক্টরের অধীনে চলে গেলে, আমরা মরে গেলে ডিএম এর পারমিশন নিতে হবে। এর বিরুদ্ধে আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির আওয়াজ তুলেছেন বলে বহিষ্কার করা হয়েছে। আমরা তৃণমূল সরকারকে বহিষ্কার করছি এবং করলাম। বলি জয় হিন্দ। হুমায়ুন কবির, হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ হাজি ইবরার হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে এই মঞ্চে থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসাবে ডিক্লেয়ার করছি এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন খড়গপুর গ্রামীণ আসনে। ইবরার হোসেন, হাজি ইবরার হোসেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় দাদা হুমায়ুন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি আমার কাঁধে একটি বিশাল বড় দায়িত্ব দিয়েছেন। আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের যে দল জনতা উন্নয়ন পার্টি, এই দলের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন। আমি হুমায়ুন ভাইকে এইটুকু বলতে চাই যে দায়িত্বটা আপনি দিয়েছেন, আমি 400 কিলোমিটার দূর থেকে আমি আজকের আপনাদের টানে, আপনাদের ভালোবাসায় এই মঞ্চে আমি এসেছি। আমি এখান থেকে শপথ নিয়ে যাব, তৃণমূলকে যখন পর্যন্ত এই উৎখাত না করব, আমরা পশ্চিম মেদিনীপুর জঙ্গলের মহলের মানুষ আমরা চুপচাপ বসবো না। আমরা তৃণমূলের শেষ থেকে ছাড়ব। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দুধের গাই বলছেন, আজ থেকে দুধ দেওয়া বন্ধ। মমতা ব্যানার্জি আসুন, আপনি দেখুন আজকে এই মঞ্চে এই সমাবেশে সমস্ত স্তরে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এখানে হিন্দু ভাইরাও আছেন, মুসলিম ভাইরা আছেন, আরো অন্যান্য স্তরের অন্যান্য সমাজের মানুষরাও আছেন। আপনি বলছেন সংখ্যালঘুর 100% উন্নয়ন হয়েছে। আমি বলি উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? মুসলমান বম বাঁধবে, মুসলমান বন্দুক ধরবে, মুসলমান জেলখানায় যাবে, মুসলমান হসপিটালে যাবে। আপনি এই উন্নয়ন করেছেন মুসলমানের। মমতা ব্যানার্জি, আপনি শুনে রাখুন, এই মুসলমান আবাই দিচ্ছে বেলডাঙ্গার ময়দান থেকে, আপনাকে উৎখাত করবই করবই করব। और एक बात मैं कहना चाहूंगा, इस देश में मोदी जी, आप जो हिंदू मुसलमान को डिवाइडेशन किए हैं, हिंदू मुसलमान को डिवाइड किया है, इसका जवाब आपको देना पड़ेगा। आप आइए कलकत्ता में, आपको छोड़ेंगे नहीं, वापस जाने नहीं देंगे, क्योंकि आप लोग हम लोग को डिवाइडेशन करके रखा है। अरे আমাদের বাংলার নজরুল কবি বলেছেন, আমরা এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার পান। তাই আমরা বলছি, আজকে অনেক রকম চক্রান্ত চলছে। আজ আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র হুমায়ুন দা, একটু পাশে আসবেন, আমার দাদা, ইনি হচ্ছেন, আমি একজন হাজী সাহেব। আমি সবার কাছে বলছি, আমরা যার উপর বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা বিশ্বাস রাখি,
ইনি আজ এক মহৎ কাজ করিয়ে দেখিয়েছেন। আমাদের ইতিহাস, বাবরি মসজিদের ইতিহাসকে ইতিহাসের চ্যাপ্টার থেকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। আজ এই সৎ ভাই, নেককার দিলদার ভাইকে আল্লাহ কবুল করেছে, ইনার হাত দিয়ে বাবরি মসজিদ উদ্যাপন হয়েছে। তাই আমি হুমায়ুন ভাইকে বলবো, আপনি লড়ে যান। লাখো লাখো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপনার পাশে থাকবে আগামী দিন। আমি বেশি কথা বলবো না, আরো অনেকে আছেন বলবেন। আমরা এইটাই, আমার দুটোই কথা, যে এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি, এই জেলায় বিশেষ করে আমাদের মালদহ মুর্শিদাবাদ জেলার আজকে বেকার ছেলে মেয়েরা আজকে ভিন রাজ্যে পড়ে আছে, পরিযায়ী শ্রমিক আছে। হিসাব নেবেন না আপনারা, হিসাব নেবেন না মমতা ব্যানার্জির কাছ থেকে, হিসাব আমাদের নিতে হবে। আমাদের বাংলার ছেলে, আমাদের মুর্শিদাবাদের ছেলে আজকে ভিন রাজ্যে কেন পড়ে থাকবে, কেন পড়ে থাকে, এর জবাব দিতে হবে। তাই আগামী দিনে আমরা সমস্ত দলে, সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা হুমায়ুন বাবুর হাতকে আমরা শক্ত করব এবং ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলো। আজ আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই কথা বলে সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জয় হিন্দ। হুমায়ুন ভাই জিন্দাবাদ, হুমায়ুন ভাই জিন্দাবাদ। হুমায়ুন ভাই এগিয়ে চলো, হুমায়ুন ভাই এগিয়ে চলো। আমরা কয়েক ঘন্টা আগেই কিছু সাংবাদিক বন্ধুকে আমি একটা সন্দেশ দিয়েছিলাম যে ভারতের ইলেকশন কমিশন 18তম পশ্চিমবাংলার বিধানসভার নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে, তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে।
সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি 2টো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294-এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইসকে বার 200 পার, 77-তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলা বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা 1-2 কথাই আপনাদের কথা রাখুন। আসসালামু আলাইকুম। আগত উপস্থিত আমাদের যে নতুন পার্টির আবির্ভাব, তারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার, শ্রেণীমতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিমবাংলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি, তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নয় দরকার। আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো? যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর অনেক বক্তা আছে। আপনারা সুস্থভাবে এসছেন, সুস্থভাবে বাড়ি যাবেন, যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা, ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভা। হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে যে উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি, এবং এটা একটা টিএমসির ঘাঁটি। উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য, আমি যেন জিতে আসতে পারি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে। নমস্কার বেলডাঙ্গা, প্রত্যেককে আমি আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব
প্রত্যেকের প্রতি আমার রইল, আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস, এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম, আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুন দা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন, এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনও আমাদের চাওয়া পাওয়ার যেমন কিছু ছিল না, আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে, তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? পৃথিবী, আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল, সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো, সবাই সবার পাশে থাকবো। কিন্তু ভাই, একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাইয়ের যে দল, সেই দল আগামী দিনে কি কাজ করছে। তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে, আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার। আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি বেশি কিছু বলবো না, প্রত্যেকেই আছে, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন। একটা কথা বলবো আপনাদের কাছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Ho ho deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হো হো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবারে বক্তব্য রাখবে রেজিনগর বিধানসভার আইএসএফ এর অবজারভার, যে হুমায়ুন কবিরের আদর্শে উজ্জীবিত হয়ে তার ছায়াতলে সামিল হয়েছেন। গুলামকে ডেকে নিচ্ছি। तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই নবাবকে নাথুরাম গোডসের, সাভারকারের অবৈধ সন্তান, আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে।
উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হুমায়ুন কবিরের সঙ্গে নেই, মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে। কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন। আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে, মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আরএসএস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয়। যে সেকুলারিজম কি বলে, গোমাংসের নামে কালকে আমরা দেখলাম, পরশুদিন রাত্রিতে বেতুয়ার, আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে। ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয়। আমাদের সেকুলারিজম বলে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে। আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব। যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে, আমার সেকুলারিজম বাবা ভীমরাও আম্বেদকরের সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেব। আমরা সেই সেকুলারিজমকে সম্মান করি, সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে সেকুলারিজমকে সম্মান করি। তাই সেই সেকুলারিজমকে সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি। এই মুর্শিদাবাদের জেলা নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। ধন্যবাদ গোলামকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে ট্রাস্ট হুমায়ুন কবিরের মহাশয়ের উদ্যোগে যে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল রানা, তাকে ডেকে নিচ্ছি মঞ্চের সামনে। আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা বিক্ষিপ্তভাবে না থেকে মঞ্চের সামনে এসে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম, নমস্কার। সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মন্দিরের খেলা তোমরা করেছো, আজ আমরা এই বাবরি মসজিদ তৈরি করে মন্দির মসজিদের খেলা শেষ করতে চাইছি। আমরা চাইছি দেশের উন্নয়ন। আমাদের জেলায় যেমন কলেজ, যেমন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি হবে, তেমনি প্রত্যেকটা জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের হসপিটাল তৈরি করতে চাইছি, যেটা এতদিন পর্যন্ত সরকারের করার কাজ ছিল, সেটা সরকার করে উঠতে পারেনি। আপনারা সবাই সাথে থাকবেন। আমরা উন্নয়ন কাকে বলে রিমোট যখন হাতে থাকবে করিয়ে দেখিয়ে দেব। আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না। আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, ভালো থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, একত্রিত, প্রত্যেকটা মানুষকে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে।
বাংলার পরিবর্তনের দিশারি হুমায়ুন কবির জিন্দাবাদ। বন্দে মাতরম। বন্দে মাতরম। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। বন্দে মাতরম। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, সততার প্রতীক হুমায়ুন কবির এগিয়ে চলো, উন্নয়নের কাণ্ডারি হুমায়ুন কবির এগিয়ে চলো। বন্দে মাতরম। দীর্ঘ প্রতীক্ষার পরে ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের যে সিম্বল, যে পতাকা, সেইটা আমরা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলাম। হুমায়ুন সাহেবের বদান্যতায়, হুমায়ুন সাহেবের পৃষ্ঠপোষকতায় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জনতা উন্নয়ন পার্টির নাম এবং সেই পার্টির লোগো, সেই পার্টির ফ্ল্যাগ, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম। আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে বাংলায় যে পরিবর্তনের ডাক হুমায়ুন সাহেব দিয়েছেন, সেই ডাকে আপনাদের স্বতঃস্ফূর্ত সারা। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আস্তে আস্তে আপনারা বসে পড়ুন। এবারে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ইস্তাহার, সেই ইস্তাহার আমরা প্রকাশ করতে চলেছি। হুমায়ুন কবিরের বদান্যতায় আমাদের জনতা উন্নয়ন পার্টির যে ম্যানিফেস্টো অর্থাৎ আমাদের বসুন আপনারা সামনে বসুন, ইস্তাহার প্রকাশ করতে চলেছেন জনাব হুমায়ুন কবির মহাশয়। আপনার আমার সবার আবেগ, আপনার আমার সবার উন্মাদনা, হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির। বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। আমাদের প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করতে চলেছেন। বসে পড়ুন। কারেন্টের তার আছে, কারেন্টের তার আছে, দয়া করে বিপদ ঘটাবেন না। নেমে পড়ুন, নেমে পড়ুন। আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয়। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবিরের বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। বন্দে মাতরম। বাংলার উন্নয়নের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ। মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন ম্যানিফেস্টো জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পার্টির নাম, পার্টির ইস্তাহার, পার্টির সিম্বল সবকিছু। আরে সামনেটা কারেন্ট আছে, একটু চেপে যান, চেপে যান। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের পতাকা এবং ইস্তাহার, দলের নাম ঘোষণা করলেন। এই সন্ধিক্ষণ সারা ভারতবর্ষের ইতিহাসে
এক নতুন অধ্যায়ের উন্মোচন হলো। বাবরি মসজিদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের সভাপতি আবুল হাসনাত সাহেব বক্তব্য রাখছেন আপনাদের সামনে। হ্যালো, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আজকের এই জনসমাবেশটিকে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। আপনারা বসে পড়ুন। আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নমস্কার, সৎ শ্রী অকাল। আমরা আজকে যে নতুন দলের হুমায়ুন সাহেবের দলের আমার ভাই হুমায়ুন কবির সাহেবের যে দল ঘোষণা হলো, সেই দলের সঙ্গে আপনারা আছেন তো? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো? আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই এবং আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমরা মসজিদ, আমরা হসপিটাল, আমাদেরকে আর সেই ব্যাঙ্গালোর ভেলোর যেতে হবে না। এই মুর্শিদাবাদেই ওই হসপিটাল আমরা তৈরি করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠান